আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি বছরই আসন্না ফাউন্ডেশন থেকে উন্মুক্ত মাঠে ঈদের ব্যবস্থা করে থাকি। গত বছর আমাদের ঈদগাহে 10,000 মানুষ ঈদের নামাজ আদায় করেছেন। এবছর ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা 15,000 মানুষের জন্য প্রস্তুতি সম্পন্ন করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন উন্মুক্ত মাঠে এবারও আমরা ঈদের নামাজ পড়ব এবং আল্লাহ তৌফিক দিন আমি ঈদের নামাজের ইমামতি করব ইনশাআল্লাহ। আমরা গত বছর ঈদে যারা এসেছেন তাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা রেখেছি। 3টা করে খেজুর, 1টা করে ফিরনির বাটি এবং 1 বোতল পানি। যারা আসছেন মুসল্লিরা সবাইকে আমরা খাওয়ানোর চেষ্টা করেছি। এবছর 15,000 মানুষের জন্য সেই প্রিপারেশন থাকবে। সেই সাথে গত বছর বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড ছিল, তারা ঈদের সারাদিন, ঈদের পরের দিন, তারপরের দিন সবার জন্য উন্মুক্ত। তারা মন ভরে এই রাইডগুলো উপভোগ করতে পারে। বিভিন্ন রকমের খেলাধুলার আইটেম তাদের জন্য থাকে, রেলগাড়ি, ট্রেন, তারপরে জাম্প দেওয়ার জন্য আরও বিভিন্ন রকমের আয়োজন তাদের জন্য থাকে। তো সেটা এই বছর আরও বিশেষ কলেবরে থাকবে ইনশাআল্লাহ, যাতে করে বাচ্চারা ঈদকে যথাযথভাবে উদযাপন করতে পারে। আমরা ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে মোবাইল টেপাটেপির এই কালচারটাকে পরিবর্তন করতে চাই। সেজন্য ঈদগাহে আমরা নানাবিধ আয়োজন রাখছি। সবার জন্য যেমন হালকা নাস্তার ব্যবস্থা, আবার বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা, মা বোনদের জন্য পর্দার সাথে মা বোনদের ভেতরে মহিলাদের মাধ্যমে তাদের হাতে মেহেদি দেওয়ার ব্যবস্থা এবছর নতুন করে আমরা রাখছি। আমাদের উদ্দেশ্য ঈদকে সত্যিকারের ঈদে পরিণত করা। এখন দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে গ্রামে হোক শহরে হোক ঈদ হয়ে গেছে আমাদের মসজিদে গিয়ে কোনো রকম ঈদের নামাজটা পড়ে বাসায় এসে মোবাইলে ফেসবুকে স্ক্রল করা। এটা আসলে প্রকৃত ঈদ হতে পারে না। ঈদ উপলক্ষে আত্মীয় স্বজনের বাসা বাড়িতে যেমন যাওয়া দরকার, আনন্দ ভাগাভাগি করা দরকার, মোবাইলের স্ক্রিনের বাইরে এসে ঈদটাকে উপভোগ করা আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। বাচ্চাদের জন্য দেখা যায় দুর্ভাগ্যজনক যে ঈদের দিনও তারা ট্যাব নিয়ে, মোবাইল নিয়ে গেমস, কার্টুন ইত্যাদিতে ব্যস্ত থাকে। এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক আর হতভাগ্যজনক কী বিষয় হতে পারে? তো এই বিষয়টিকে মাথায় রেখে মূলত আমরা আসন্না ফাউন্ডেশন থেকে উন্মুক্ত মাঠে ঈদগাহের এই আয়োজন এবং ঈদগাহকে, ঈদের আয়োজনটাকে প্রাণবন্ত করার জন্য শিশু বান্ধব, নারীদের জন্য উপযোগী, পুরুষদের জন্য আলাদা ব্যবস্থাপনা, এই সব কিছুকে আমরা ঈদকে কেন্দ্র করে প্রতি বছর করে থাকি। এবছরও 2026 সালে ইনশাআল্লাহ আমরা সে ব্যবস্থা রাখছি। এবছর আমাদের ঈদগাহে সকাল 7:30 ইনশাআল্লাহ আমরা ঈদের নামাজ আদায় করার ঘোষণা দিয়েছি। অতএব যারা অংশগ্রহণ করতে চান দূর দূরান্ত থেকে তারা আগে ভাগে চলে আসবেন ইনশাআল্লাহ। উন্মুক্ত মাঠে ঈদের নামাজ আদায় করার জন্য। আর যারা বিভিন্ন এলাকাতে ঈদের নামাজ পড়বেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, ঈদের নামাজ আপনারা উন্মুক্ত মাঠে করার চেষ্টা করবেন যথাসম্ভব, মসজিদে না করে উন্মুক্ত মাঠে। আমাদের দেশে একটা ভয়াবহ বাজে প্রবণতা দেখা যাচ্ছে। সেটা হলো যেই এলাকাতে কয়েকটা গ্রামের মানুষ একটা বড় ঈদগাহে ঈদের নামাজ পড়তো, সেখানে এখন দেখা যায় সবাই যার যার মসজিদে আলাদা ঈদের জামাত করে। এটা প্রশংসনীয় কোনো উদ্যোগ না। ইসলাম চায় যে ঈদের নামাজ হবে কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ অনেক ছোট ছোট এলাকার মানুষ একটা বড় জায়গায় একত্র হয়ে ঈদের নামাজ পড়বে। এতে ঈদের সৌন্দর্য পূর্ণরূপে প্রকাশ পায়। ইসলাম আমাদেরকে দেখুন পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজের কনসেপ্ট বা বিধান যেটা দিয়েছে, এখানে ছোট্ট একটা মহল্লার মানুষের দিনে 5 বার দেখা হয়। জামে মসজিদের যে ধারণা ইসলাম দিয়েছে, আমাদেরকে বিধান দিয়েছে, সেখানে কি হয়, ছোট ছোট মসজিদের মুসল্লিদের আর একটু বড় পরিসরে দেখা হয়। সপ্তাহে একদিন জুমার দিন কয়েকটা ছোট ছোট মহল্লার মানুষ একটা বড় মসজিদে মিলিত হন। আর ঈদগাহে সারা বছর যাদের সাথে দেখা হয় না, বছরে ঈদগাহে 2 ঈদে তাদের সাথে দেখা হয়। তো এই ধারণাটাই আমরা পরিবর্তন করে ফেলছি, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট প্রচুর পরিমাণে জামাত করে ঈদের সৌন্দর্যটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে মনোযোগ দেওয়া দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো অনেক সময় দেখা যায় মসজিদ কমিটির লোকজন নিজেরা আলাদা চাঁদা তুলবেন, আলাদা টাকা কালেকশন করবেন, নিজেরা সভাপতি সেক্রেটারি হবেন, নিজের মসজিদ থাকতে সভাপতি সেক্রেটারি থাকতে আরেকজন ঈদগাহে গিয়ে নামাজ পড়ে মুসল্লি হিসাবে, এটা তো মানজ্যতের হ্যাম্পার মনে করেন। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। এই যদি হয় নিয়ত, তাহলে এই ঈদগাহ, এই ঈদের নামাজ আয়োজন করে কি সওয়াব হবে, আল্লাহর কাছে কি পাওয়া যাবে? এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু সম্ভব কেন্দ্রীয়ভাবে বা বড় পরিসরে ঈদের নামাজ আয়োজন করা, এবং মসজিদে নয় মাঠে ঈদের নামাজের ব্যবস্থা করব। হ্যাঁ, ঢাকা, চট্টগ্রাম,
শহরে এলাকা যেখানে আসলে পর্যাপ্ত মাঠ নাই সেখানে আপনি মসজিদে ঈদের নামাজ ব্যবস্থা করেন। অনেক জায়গায় আবার আরেক কাজ করা হয়, রাস্তা দখল করে ঈদের নামাজ পড়ে। রাস্তা যদি এমন হয় যে প্রাইভেট রোডের মতো, যে এটাতে কারোর অসুবিধা হবে না, বিকল্প ব্যবস্থা আছে, তাহলে নিরুপায় হিসাবে আপনি রাস্তায় দাঁড়াতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে একেবারে গুরুত্বপূর্ণ রোড মাথা ব্লক করে দিয়ে সেখানে আপনি নামাজ পড়ছেন না, এটার জন্য তো আপনাকে শরীয়ত পারমিশন দেয়নি। আপনি মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আল জুলুস আলা তারিক, তোমরা রাস্তায় বসবে না, রাস্তা দখল করবে না। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা যে ঈদ আনন্দ আয়োজন, শুধু ঈদের নামাজ না, কমপ্লিট প্যাকেজ রেখেছি। আমার বিশ্বাস দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকেই চেষ্টা করলে এরকম আয়োজন করতে পারেন, যে ঈদ শুধুমাত্র নামাজ পড়ে বাসায় গিয়ে মোবাইল টিপা নয়, বরং ঈদ হলো আনন্দ ভাগাভাগি করা, বাচ্চাদের আনন্দ, মেয়েদের আনন্দ, পুরুষদের আনন্দ, সবার আনন্দ শরিয়ার সীমার মধ্যে থেকে পূর্ণরূপে উপভোগ করা হলো ঈদ। ঈদকে কেন্দ্র করে আমাদের কিশোর গ্যাং, ছোট ছোট ছেলেফেলেরা অনেক সময় দেখা যায় অনেক উশৃঙ্খল আচরণ করে, অনেকে দেখা যায় পিক আপে গান বাজনা করে বেড়ায়, পুরো এলাকাকে অতিষ্ঠ করে বেড়ায়। এগুলোর বিরুদ্ধে আমাদের সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। পটকা ফুটানো, বিকট আওয়াজে গান বাজানো, এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিকভাবে কাজ করতে হবে। কারণ এগুলোর কারণে অনেক দুর্ঘটনা যেমন ঘটে, সবচেয়ে বড় কথা হলো এটা আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, শরিয়া বিরোধী কাজ হয়। অতএব এগুলোর বিরুদ্ধে আমরা সামাজিক সচেতনতা এবং নাহি আনিল মুনকার বা অসৎ কাজে বাধা প্রদানের ভূমিকায় সামাজিকভাবে আমরা অবতীর্ণ হব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং ঈদের আনন্দ যেন পরিপূর্ণ রূপ ধারণ করে, সেজন্য আমরা সবাই যার যার জায়গা থেকে কাজ করব। আসুন্নাহ ফাউন্ডেশন ঈদ আয়োজনে আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, যাদের সুযোগ আসে ইনশাআল্লাহ আপনারা এখানে ঈদের নামাজ পড়তে আসবেন। আমরা ঈদের নামাজ পড়বো, ঈদের নামাজ পড়ে আমরা মানুষের সাথে সাক্ষাৎ করি, লম্বা সময় থাকার চেষ্টা করি, আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করি। সবার প্রতি উদাত্ত আহ্বান থাকলো, দাওয়াত থাকলো, যারা আমাদের এখানে নামাজ পড়তে আগ্রহী তারা আসার জন্য। আর যারা মহল্লা নিজের এলাকায় নামাজ পড়বেন তারা উন্মুক্ত মাঠে ঈদের নামাজকে সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করবেন এবং কেন্দ্রীয়ভাবে ঈদের নামাজ পড়ার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খাইর।